একটা আম গাছে একটা আম পেকে রয়েছে। বিকালের দিকে আমটা পরিপক্ক হয়ে পেকে রয়েছে। ক্ষুধার্ত হয়ে দ্রৌপদী বলল, ওই আমটা আমাকে পেরে দাও। অর্জুন তীর নিক্ষেপ করে ওই আমটা ভূপাতিত করলেন এবং ওটাকে নিয়ে এসে যখন খাবে দ্রৌপদী, ঠিক সেই মুহূর্তে প্রাণসখা প্রাণ গোবিন্দ গিয়ে সেখানে হাজির হল। দেখে বললেন, যে কি করেছো তোমরা? তোমরা কি জানো না যে এই আমটা, এই বনে এক মুনি আছে, তার আহার্য, সে কিছুই খায় না। বছরের পর বছর এই একটা আম, সকালে এই গাছে মুকুল হয়, তারপরে কুড়ি হয়, এমনি করে আস্তে আস্তে বড় হতে হতে যখন বেলা শেষ হয়ে আসে তখন আমটা পরিপক্ক হয়। ওই মুনি সাধনা শেষে আম গাছের তলে এসে যখন হাত পাতে আমটি পড়ে, তার হাতে এসে পড়ে, ওই আমটি ভক্ষণ করে সে তার জীবিকা নির্বাহ করে। তো ওই মুনি এসে যদি দেখে যে এই আমটি ওই গাছে নাই, তাহলে সে এমন অভিশাপ দেবে, তোমরা পঞ্চ পাণ্ডব এবং এই দ্রৌপদী ভস্ম হয়ে যাবে। আমি সখা হয়েও এই শ্রীকৃষ্ণ তোমাদের রক্ষা করার কোনো ক্ষমতা আমার থাকবে না। তখন তারা ভীত হয়ে বললেন, হে প্রাণ গোবিন্দ, তাহলে কি করা যায়? বলছে, এর একমাত্র বিধান, তোমরা যদি সত্য কথা বলো, তোমাদের এই 6 জন পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী এর মধ্যে যত খুঁটিনাটি অপরাধ, অন্যায়, ভুল ত্রুটি যাহা কিছু জীবনে করেছো, এই সত্য কথা বললে পরে ওই আম বোটায় আবার জোড়া লাগবে। তখন একে একে সবাই সত্য কথা বলা শেষ হয়ে গেছে। আম ধাপে ধাপে উঠতে উঠতে ওই বোটার কাছে গিয়ে ঠেকেছে। তখন দ্রৌপদীর পালা আসলো। দ্রৌপদী কিন্তু বলা শুরু করলো তার বাল্যকাল থেকে সকল কথা। বলতে 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 এক জায়গায় গিয়ে থেমে গেলেন। তখন কিঞ্চিত মাত্র ফাঁকা রয়েছে বোটা থেকে আমটি। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, সখী, তোমার সব কথা হয়ে গেছে? তখন বলছে, হ্যাঁ, আমার সব কথা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জপ করে আমটা নিচে পড়ে গেল। তাহলে নিশ্চয়ই সে সম্পূর্ণ সত্য কথা বলেনি। গোবিন্দ বললেন, এ কি করলে? তুমি সামান্য একটুর জন্য মিথ্যা কথা বলে এই আমটাকে আবার তুমি নিচে ফেলে দিলে, তাই তোমাদের রক্ষা করার তো আমার কোনো সাধ্য নাই। তখন উনি বললেন, দ্রৌপদী বললেন যে, হ্যাঁ সখা, আমি একটা কথা বলিনি, সত্য কথা বলিনি। তাহলে বলছে, সেই সত্য কথাটা তুমি বলো। তখন উনি বললেন যে, আমার তো পঞ্চ পাণ্ডব স্বামী হয়েছে, এর পরেও আমি যখন কর্ণকে তো আগে দেখিনি, যখন কর্ণকে দেখলাম এবং কর্ণের বিরক্ত কথা শুনলাম, তখন আমি একদিন মনে মনে চিন্তা করেছিলাম যে কর্ণ যদি আমার স্বামী হতো তাহলে ভালো হতো। যখনই এই কথাটা বলেছে তখনই আমটা একদম এক লাফে মাটির থেকে উঠে গিয়ে বোটায় জোড়ায় রেখে গেছে। তাহলে দেখুন যে পাগলচাঁদ সত্য কথা কেন বলতে পেরেছে। সেই বোটাচ্যুত আম যদি সত্য কথার জোরে আবার সেই বোটায় গিয়ে জোড়া লাগতে পারে, তাহলে আমরা যদি সত্য কথা বলে থাকি, তাহলে আমাদের সংসারে কত না কি উপকার হতে পারে, আমরা কত উপকৃত হতে পারি, আমরা কত ভালো এবং সুখে বসবাস করতে পারি। তাই পাগলচাঁদ বলছে, বাপ সকল মা সকল, সদা সত্য কথা। এরপরে হিংসা দেশ ত্যাগ করে, আমরা গীতায় জানি, হিংসা থাকলে কোনো কিছুই হয় না, সব কিছু শেষ, পতনের মূল হল হিংসা। অর্থাৎ এই জন্য পাগলচাঁদ যে 5টি বাণী দিয়ে গেছে তার ভক্তদের, প্রত্যেকটি বাণী অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত উপকারী। তাই পাগলচাঁদ বলছে, বাপ সকল মা সকল, আমার এই 5টা বাণী, একটা বাণী যদি তোমরা 1 বছর পালন করো, আর পরবর্তী বছর যদি আমি আসি, তোমাদের যদি কোনো উপকার না হয়, তোমাদের যদি কোনো আয় উন্নতি না হয়, তোমাদের যদি কোনো শারীরিক স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হয়, রোগ ব্যাধি ভালো না হয়, তাহলে আমাকে আসলে পরে জুতা পেটা করে এ দেশ থেকে তাড়িয়ে দেবে। তাহলে একটা পালন করলেই যদি এতটা উপকার হয়, আর এত গ্যারান্টি দিয়ে সে বলতে পারে যে যদি উপকার না হয় তাহলে আমাদের জুতা পেটা করে আমার এই দেশ থেকে তাড়িয়ে দেবে, তাহলে আমরা সেই 5টা বাণী যদি পালন করতে পারি, তাহলে আমাদের কত উপকার হতে পারে বা আমরা কত উপকৃত হতে পারি। যাই হোক, এই জন্য বলছি যে বাপ সকল মা সকল, আমাদের এই 5টা বাণী পালন করা একান্তই প্রয়োজন এবং কর্তব্য। এরপরে যাব পাগলচাঁদের সংস্কারে। পাগলচাঁদের যে সংস্কার,
উনি বলেছেন কাল্পনিক মূর্তির পূজা করো না, কিন্তু মূর্তি পূজা করো না এটা কিন্তু সে বলে না যে মূর্তি বাস্তব মূর্তি। আমি আমি বাস্তব মূর্তি। পালের মূর্তি তৈরি করা এটা কাল্পনিক। দুর্গার হাত, একজন মানুষের কি 10খান হাত থাকে? একজন মানুষের কি 10টা মাথা থাকে না? হতে পারে কি যে আমরা এক হাতে যে কাজটা করতে না পারি, সেই 10 হাতে 10 জনে মিলে সেই কাজটা সে 2 হাতে একাই করতে পারে। এরকম একটা শক্তি ঈশ্বর তাকে দিতে পারে, তার মধ্যে থাকতে পারে। তাই তাকে বলা যায় দশভুজা, মানে 10 জনের কাজ একা। 10টা মাথার মধ্যে ছিল রাবণের একা, তাই হয়তো সেখানে কল্পনা করা হয়েছে যে রাবণের 10টা মাথা ছিল। কিন্তু চিন্তা করে দেখেন, এই একটা ঘাড়ের উপর কি করে 10টা মাথা সেট হয়? এক অসম্ভব। কিন্তু এই কারণে এই কথাগুলো, এই কাল্পনিক মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তাই পাগল চাঁদ বলেছে যে কাল্পনিক মূর্তির তৈরি মূর্তিগুলো তোমরা পূজা করো না। তার কারণ খড় মাটি দিয়ে মূর্তি তৈরি করে কে করে? পালে। খড় মাটি দিয়ে মূর্তি তৈরি। ব্রাহ্মণ কি করে? এসে চক্ষু দান করে, নাই মন্ত্র পাঠের মধ্যে চক্ষু দান করে না? ও কাকা, ব্রাহ্মণের ঘরে অন্ধ পোলাবান দেখছে আছে না? অনেক আছে। তো ওরা যদি এতই পারে, দেবদেবীর চক্ষু যদি দান করতে পারে, তো ওরা অন্ধ পোলাটার চক্ষু দান করে না কেন? এটা আত্রাইয়া দেখা, তাহলে ওইটা ফাজলামি না? নিতান্ত ফাজলামি। এরপরে আবার করে কি? প্রাণ প্রতিষ্ঠা করে। প্রাণ প্রতিষ্ঠা করে দেবতা কে? একজন ব্রাহ্মণ, সে কিন্তু লেখাপড়াও জানে না, শাস্ত্র সঠিকভাবে সংস্কৃত উচ্চারণ করিয়া মন্ত্র করতে পারে না। সে আসিয়া দেবী বা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে। এতই যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারে খের মাটির পুতুলের মধ্যে, তার ওর বাপ মরিয়ে গেলে হেরে মাটি দিয়ে থইকা হেরে প্রাণ প্রতিষ্ঠা করে আবার যাতে বানাইতে পারে না? কি পারে না? পারে না। পারলে এরা বানাইতো। আর ওইটা যখন পারে না, তখন এটাও পারে না, প্রাণ প্রতিষ্ঠাও হয় না। চক্ষুদান করে, চোখে টিন্নি মারে না। প্রাণ প্রতিষ্ঠা করে, হাসে না, কথা বলে না, মা বলিয়ে ডাকা ডাকা গলা শুকাই যায়, উত্তর দেয়। প্রসাদ খাওয়াই দিতে যায়, খায় না, মুখ হা করে না। তাহলে কেমন প্রাণ প্রতিষ্ঠা হইল? কিন্তু পাগল চাঁদ বলছে তোমার গর্ভধারিণী মা, যার মাধ্যমে স্বয়ং আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টিকর্তা, সেই মাকে তুমি পূজা করো, সেই মাকে তুমি প্রসাদ খাওয়াও, সেই মাকে তুমি ভালোবাসো, তাহলেই আমার পূজা করা হবে। যার জন্য কালকে একটা কথা বলেছি, আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ, বেদে লেখা আছে যে ন কাষ্ঠে বিদ্যতে দেবা পাষাণে ন মৃন্ময় ভাবে বিদ্যতে দেবন মত ভাবে। তার মানে কাষ্ঠের মূর্তির মধ্যে দেবতা থাকে না, পাষাণ এবং মাটির মূর্তির মধ্যে দেবতা থাকে না। একমাত্র মানুষ ভাব, প্রেম, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়া মানুষের মধ্যেই ভগবানকে বা দেবতাকে প্রতিষ্ঠিত করতে হয়। এইটা আমাদের মূল ধর্মগ্রন্থ বেদের কথা। তাহলে সেইখানে যদি আমরা ওই খড়কুটার মাটির মধ্যে, কাঠের পুতুলের মধ্যে, পাথরের মূর্তির মধ্যে এই দেবতা ঢুকাবার জন্য চেষ্টা করি, ওই জায়গায় যাবে, আর ওই জায়গায় যেয়ে মাথা টাটলে, ওই জায়গায় পূজা করলে কিছু হবে? যাই হোক, একথা বলবো না, যারা করে, যারা মানে তারা মানুক। কিন্তু পাগলরা দয়া করিয়া আপনারা আজকে পাগল ধর্ম যখন গ্রহণ করেছেন, পাগল চাঁদের সমস্ত বাণী এবং সমস্ত সংস্কার আপনারা মেনে চলবেন, এই আবেদন বা এই মিনতি রেখে আমি আমার বক্তব্য শেষ করি।